আজ অন্নপ্রাশনে নিমন্ত্রণে গিয়ে সুন্দর একটা মন্দির দর্শন করলাম। দেখো রেডি সেডি হয়ে চলে এসেছি দিদির বাড়িতে 4 হুইলার নিতে। আর এই যে আমাদের কালীপটকা ভাগ্নে আমাদের সঙ্গে অন্নপ্রাশন নিমন্ত্রণে যাবে, ওখানে থেকে বেরিয়ে পড়লাম 4 হুইলারটা নিয়ে। তারপর মার ওয়াইফকে নিয়ে চললাম অন্নপ্রাশনের বাড়ির ওখানে। দেখো অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল একটা গ্রামে। গ্রামে ঢোকার আগে একটা মন্দির চোখে পড়লো। আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই ওখানে না দাঁড়িয়ে সোজা চলে এলাম অন্নপ্রাশন বাড়িতে। অন্নপ্রাশনের বাড়ি ঢুকে ভিতরে চললাম। ভিতরে ঢুকে দেখলাম যে এখনো ভাত খাওয়া চলছে। ওখান থেকে বেরিয়ে গেটের কাছে এসে দেখলাম যে একটা কফি স্টল করেছে, তাই এখানে দাঁড়িয়ে একটু কফি খেলাম। কফি খাওয়ার 1 ঘন্টা পর খাওয়া দাওয়ার টেবিলে চলে এলাম। একটু পর পাতার জল দিল, তারপর শুরু করলাম খাওয়া দাওয়া করতে। লাস্টে আইসক্রিম দিয়ে শেষ করলাম। ওখান থেকে বেরিয়ে মকরসদিটাকে মুখে ভরে চেবাতে চেবাতে বেরিয়ে গেলাম। বাড়ি যাওয়ার পথে ওয়াইফ, মা আর ভাগ্নেকে নিয়ে দাঁড়িয়ে পড়লাম সেই মন্দিরটা দেখার জন্য। মন্দিরে গেট ঢুকে দেখতে পেলাম খুব সুন্দর লাগলো মন্দির চত্বরটা। সামনেই চলে এলাম ভোলেনাথের মন্দিরে। দেখো ভোলেনাথের মূর্তি ও লিঙ্গটা খুব সুন্দর লাগছে। ওখান থেকে নেমে এসে পাশে ছিল একটা কালী মন্দির। কালী মায়ের গর্ভগৃহে ঢুকে দেখলাম শিলামূর্তি রয়েছে এখানে। ওখান থেকে দর্শন করে 4 হুইলার গাড়িতে চলে এলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না।